একটা প্রবাদ আছে, চোরের 10 দিন গেরস্তের একদিন। তাই যে কোনো মার্কেট প্লেসে আপনি যদি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলা সঠিকভাবে মানেন এবং মানার চেষ্টা করেন, তাহলে আশা করি আপনার অ্যাকাউন্টের কোনো ধরনের সমস্যা হবে না। তারপরেও যদি বাই চান্স কোনো কিছু হয়ে যায়, তারপরেও আমি আপনাদেরকে রিকমেন্ড করবো অবশ্যই মার্কেট প্লেসের সাপোর্টে কথা বলবেন। অবশ্যই ওনারা আপনার অ্যাকাউন্টটি ফিরিয়ে দিবে। তবে সবচেয়ে বড় বিষয় হলো আপনি কি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন মানছেন নাকি মানছেন না, এটা সম্পূর্ণ কিন্তু আপনার উপর ডিপেন্ড করে। আমার সামান্য জ্ঞান অনুযায়ী মার্কেট প্লেসে কি কি করা যায় এবং কি কি করা যায় না তার উপর অন্যতম কয়েকটি কারণ উল্লেখ করে দিই। প্রথমেই থাকছে, একের অধিক অ্যাকাউন্ট থাকা যাবে না। এটা নিয়ে কোনো মন্তব্য করবেন না, কারণ আমি শুধু সেই মার্কেট প্লেসগুলোর টার্মস অ্যান্ড কন্ডিশনের বিষয়টা আপনাদেরকে বলছি। প্রত্যেকটা মার্কেট প্লেসে টার্মস অ্যান্ড কন্ডিশনে কিন্তু স্ট্রিক্টলি বলা আছে যে একজন পার্সন কিন্তু একটা অ্যাকাউন্টই ব্যবহার করতে পারবে। সেই ক্ষেত্রে আপনার যদি বাড়িতে দেখা যাচ্ছে যে আরও অনেক ভাই বা বোন থাকে, তারাও কিন্তু চাইলে মার্কেট প্লেসে কাজ করতে পারে। সেই ক্ষেত্রে আমি বিষয়টা একটু পরবর্তীতে বিশ্লেষণ করছি যে আপনারা একই ওয়াইফাই বা একই ইন্টারনেটের মাধ্যমে কীভাবে আপনারা একের অধিক মানুষ মিলে যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারেন, সেই বিষয়টা একটু পরে আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি। তারপর যে বিষয়টা আছে, যে কোনো মার্কেট প্লেসে আপনারা কাজ করেন, সেই মার্কেট প্লেসে কোনো কিছু কপি করবেন না। ফর এক্সাম্পল, আপনি যদি আপওয়ার্কে কাজ করেন, তাহলে আপনি যখন কোনো একটা কাজে বিড করবেন, তখন আপওয়ার্কে যে প্রপোজালটা লিখবেন, সেই প্রপোজালটা আপনারা একই প্রপোজাল বারবার লিখবেন না। একজনকে একটা কাজে যে প্রপোজালটা লিখছেন, আরেকজনের কাছে সেম হুবহু প্রপোজাল কপি পেস্ট করবেন না। সেম কথাটা যদি আমি ফাইবারের ক্ষেত্রে বলি, আপনারা যখন একটা ফাইবারে গিগ খুলতে যাবেন, তখন আপনারা অনেকেই দেখেন যে অনেক ভালো ভালো টপ যে গিগুলো রয়েছে, সেই গিগের যে ডিটেলসগুলো বা ডেসক্রিপশনগুলো রয়েছে, সেগুলো আপনারা কী করেন, হুবহু কপি করেন। এটা কিন্তু তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে স্ট্রিক্টলি মানা করা আছে যে কোনো কিছু কপি করা যাবে না। তো আপনারা অবশ্যই কোনো মার্কেট প্লেসে কাজ করতে হলে তাদের গিগ বা যে কোনো প্রপোজাল কপি পেস্ট করবেন না। এতে কিন্তু আপনার অ্যাকাউন্ট ডাউন হয়ে যাবে এবং যে কোনো সময় তারা আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দিতে পারে। এমন কোনো সার্ভিস আপনি প্রোভাইড করবেন না যে সার্ভিসটা তারা সাপোর্ট করে না বা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে সেই সার্ভিস সম্পর্কে মানা করা আছে। সেই ধরনের সার্ভিস কখনোই আপনারা প্রোভাইড করবেন না। সেটা ফাইবার হোক, আপওয়ার হোক, freelancer.com হোক, যে কোনো মার্কেট প্লেস হোক, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে যায় না এমন কোনো সার্ভিস আপনারা কখনোই প্রোভাইড করবেন না। হয়তো প্রথম অবস্থায় তারা আপনার অ্যাকাউন্টটি ব্যান করবে না, কিন্তু একটা সময় পর দেখা যাবে আপনার টপ রেটেড বা ভালো একটা প্রোফাইলে কিন্তু তারা হুট করে ব্যান করে দিয়েছে। তখন তাদের সাথে সাপোর্টে কথা বলার মতো আপনার কাছে কোনো ওয়ে থাকবে না, যেহেতু আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা অলরেডি ব্রেক করে ফেলছেন। যে কোনো মার্কেট প্লেসে বায়ারের সাথে বা ক্লায়েন্টের সাথে আপনারা মার্কেট প্লেসের বাইরে পেমেন্ট নেওয়ার বিষয়ে কোনো কথা বলবেন না। এই ক্ষেত্রে যদি যেটা হয়, আপনারা অনেকেই কী করেন যে আপনার ক্লায়েন্টগুলোকে বাইরে নিয়ে যেতে চান, কারণ মার্কেট প্লেসের একটা ফি থাকে, যে ফিটা আপনার কাছ থেকে কিন্তু তারা পার্সেন্টেজ হিসাবে কেটে নেয়। সেক্ষেত্রে আপনারা যদি কোনো ক্লায়েন্টের বাইরে নিতে চান, তাহলে আপনার কোনো ক্লায়েন্ট যদি নিজ ইচ্ছায় আপনাকে খুঁজে নিয়ে আপনাকে মার্কেট প্লেসের বাইরে কোনো প্রপোজাল দেয় বা কন্ট্যাক্ট করে, তখন সেটা আপনি করতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো, কখনোই আপনারা কোনো মার্কেট প্লেসের ভিতর থেকে কোনো বায়ার মার্কেট প্লেসের বাইরে নেওয়ার চেষ্টা করবেন না। এতে যদি আপনি তাদের কাছে ধরা পড়ে যান, তাহলে যে কোনো সময় কিন্তু আপনার অ্যাকাউন্টটি তারা ব্যান করে দিতে পারে বা ডিসেবল করে দিতে পারে। এতে কিন্তু আপনার টপ রেটেড বা ভালো একটা প্রোফাইল যে কোনো সময় যে কোনো মার্কেট প্লেস থেকে উধাও হয়ে যেতে পারে। তো এখন আমি একটু কথা বলি যে আপনারা একই ইন্টারনেটের মাধ্যমে কীভাবে 2 জন বা 3 জন একটি মার্কেট প্লেসে কাজ করতে পারেন। সেক্ষেত্রে ফর এক্সাম্পল যদি আমি বলি, আপনার বাসায় আপনার ভাই বা বোন রয়েছে, সেও কোনো একটা মার্কেট প্লেসে কাজ করে। সেক্ষেত্রে আপনি হয়তো ভাবছেন যে আপনার বাসায় একটা ইন্টারনেটের লাইন রয়েছে, কীভাবে সে একটা ইন্টারনেটের লাইনের মাধ্যমে আপনারা 2 জন বা 3 জন কাজ করতে পারেন, যেহেতু সে আপনার ভাই বা আপনার বোন। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, 2 জন 2 ধরনের ক্যাটাগরি সার্ভিস দিয়ে থাকেন। যদি মনে করি যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, তাহলে আমি বলবো আপনার ভাই বা বোনকে গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং বা অন্য যে কোনো ক্যাটাগরির কাজ শিখান বা সেই ক্যাটাগরি নিয়ে কাজ করতে বলুন। এক্ষেত্রে একটা মার্কেট প্লেসে সাপোর্টে আপনি বলতে পারবেন যে আমার ভাই অন্য একটা ক্যাটাগরিতে কাজ করছে এবং আমি নিজে অন্য একটা ক্যাটাগরি নিয়ে কাজ করছি। সেক্ষেত্রে তারা এই বিষয়টা কিন্তু কনসিডার করবে। যদি আপনার সেম ডিভাইস হয় অথবা সেম ইন্টারনেট কানেকশন হয়, সেম আইপি হয়, তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না। এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মেনে কিন্তু আপনারা যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারেন। এরকম কিন্তু আরও অসংখ্য নিয়ম এবং কানুন রয়েছে, যেগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে আপনাদেরকে জানাবো। সেক্ষেত্রে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ইনফরমেটিভ এবং যে কোনো ধরনের ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই আপনার মন্তব্যটি আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম।